চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। অন্যদিকে এনবিআর বিভক্তি ইস্যুতে কর্মবিরতি চলছে কাস্টমস হাউসে। এতে বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এমনিতেই এনবিআর বিভক্তি ইস্যুতে কর্মবিরতি চলছে কাস্টম হাউসে, এর মাঝখানে আবার জাতীয়তাবাদী শ্রমিক দল অবস্থান ধর্মঘট পালন করছে। তারা ঠিক কোন ইস্যুতে করছেন এবং সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মিনিট 15 আগে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বন্দরের যেই অবস্থান ধর্মঘট সেটি আজকের মতো শেষ হয়েছে। তারা আগামীকালকে আবার সকাল থেকে এই কর্মসূচি পালন করবে। আমরা এখন চট্টগ্রাম বন্দর ভবনের ঠিক উল্টো দিকে চট্টগ্রাম কাস্টম হাউসে আছি এবং এখানেও কিন্তু সারা দেশের মতো যে এনবিআর বিভক্তি নিয়ে যে ধর্মঘট বা কলম বিরতি সেটি চলছে। এবং যদি আমরা দেখছিলাম যে গত বৃহস্পতিবার কিন্তু ঢাকায় কাজ বন্ধ থাকলেও চট্টগ্রামে কিন্তু কাজ চলেছিল, কিন্তু আজকে এখানে যারা বিভিন্ন সিএনএফ এজেন্ট বা মালামাল পণ্য আমদানি রপ্তানি কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন তারা যেটি বলছেন যে আজকে কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে কোনো পণ্য শুল্কায়ন এখনো পর্যন্ত হচ্ছে না এবং এখানে যে সমস্ত কর্মকর্তারা অর্থাৎ শুল্ক বিভাগে যে সমস্ত কর্মকর্তারা তাদের ডেস্কে উপস্থিত থাকার কথা ছিল তারা উপস্থিত নেই। ফলে চট্টগ্রাম বন্দর দিয়ে যে আমদানি রপ্তানি কার্যক্রম তার উপর একটি বড় ধরনের প্রভাব তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখি যে আজকে সকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় 17টি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে এবং এইসব জাহাজে আমরা বন্দরের কাছ থেকে যেমনটা হিসাব জেনেছি যে অন্তত 24,000 এককের মতো কন্টেইনার চট্টগ্রাম বন্দরে নামানোর কথা রয়েছে। কিন্তু ইতিমধ্যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাস্টমস হাউসে যে কলম বিরতি চলছে তার ফলে বন্দর থেকে যে ডেলিভারি কার্যক্রম সেটি এমনিতেই কিছুটা গো স্লো হয়ে গেছে এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বন্দর থেকে পণ্য খালাসের এই কার্যক্রম একটু ধীরগতি হওয়ার কারণে বন্দরে কিন্তু ইতিমধ্যে কন্টেইনারের স্তূপ জমেছে এবং এই আবার যদি 24,000 কন্টেইনার বাহী জাহাজ যদি বন্দর জেটিতে ভেড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও নতুন করে অর্থাৎ এই সমস্ত কন্টেইনার নামিয়ে রাখার মতো জায়গা বা ইয়ার্ডের মধ্যে সেই ধরনের সংকুলান হবে না বলে বন্দরের সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তাই সামগ্রিকভাবে একটি বড় সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস। বিশেষ করে যারা রপ্তানিমুখী পণ্যের জন্য বিভিন্ন কাঁচামাল আমদানি করেছেন তারা তাদের পণ্য খালাস করে আবার পণ্য উৎপাদনের মাধ্যমে সেটি যে রপ্তানি করবেন তাদের সময়ের উপর এক ধরনের প্রভাব তৈরি হচ্ছে। তো একটি বড় ধরনের সমস্যা কিন্তু এই চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস ঘিরে ব্যবসা বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউসে কার্যত অচল অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।